হ্যালো এভরিওয়ান, বেটার মর্নিং টু অল অফ ইউ। সো আজকে ইনভার্স ট্রিগনোমেট্রি ফাংশনে যতগুলো মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন যেগুলো আছে সেইগুলো নিয়ে আজকে টোটালি ডিসকাস করব। তো শুরু করা যায়। ফার্স্ট কোশ্চেন বলছে, দেখাও যে tan of pi by 4 plus half of cos inverse a by b plus tan of pi by 4 minus half of cos inverse a by b minus half of cos inverse a by b is equal to 2a by b। এটা প্রুভ করতে বলেছে। তো কি করতে পারি? আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা ইনভার্সের একটা ফাংশন আছে যেটা কি হাফ অফ cos ইনভার্স a বাই b, হাফ অফ cos ইনভার্স a বাই b। তো এটাকে আমি ধরে নিচ্ছি থিটা, ঠিক আছে? তাহলে আমি এখানে প্রথমে লিখব হাফ অফ, ধরি হাফ অফ cos ইনভার্স a বাই b ইজ ইকুয়াল টু থিটা। তাহলে cos ইনভার্স a বাই b ইজ ইকুয়াল টু কত? 2 থিটা। তাহলে a বাই b ইজ ইকুয়াল টু কত? cos 2 থিটা। কারণ কি আমি দুপাশে cos নিলাম, দুপাশে cos নেওয়া মানে কি cos আর cos ইনভার্স কেটে গেল, তাহলে বসে রইল কি cos 2 থিটা। তাহলে a বাই b ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, ঠিক আছে? তাহলে আমরা 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস a বাই b। তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? রুট আন্ডার 2টা কি ডিভাইডে চলে যাবে মাইনাস a বাই 2b, ঠিক আছে? তাহলে একইভাবে আমি cos থিটা বের করতে পারি। cos থিটা মানে কি রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, মানে কি 1 মাইনাস 1/2 প্লাস a বাই 2b। তার মানে কি 1/2 প্লাস a বাই 2b, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি tan থিটা বের করতে পারি। এখান থেকে আমি tan থিটা বের করি sin থিটা বাই cos থিটা। তাহলে sin থিটা বাই cos থিটা মানে কি রুট আন্ডার 1/2 মাইনাস a বাই 2b ডিভাইডেড বাই 1/2 প্লাস a বাই 2b, ঠিক আছে? এবার দেখো এখানে আমি কি ধরলাম, এটাকে আমি থিটা ধরলাম। তাহলে আমি এখানে কি লিখতে পারি? tan of pi by 4 plus theta plus tan of pi by 4 minus theta, ঠিক আছে? তাহলে কি এবার সূত্রে ভাঙো। তাহলে tan of a plus b মানে কি tan of a plus tan of b divided by 1 minus tan a tan b plus tan a minus tan b হবে। তাহলে এবার tan a minus tan b divided by 1 plus tan a tan b, ঠিক আছে? তাহলে 1 plus tan theta, কারণ tan pi by 4 মানে tan 45 ডিগ্রি মানে 1 divided by 1 minus tan theta plus 1 minus tan theta divided by 1 plus tan theta। তাহলে ব্যাস এলসিএম নিয়ে নেব 1 minus tan theta into 1 plus tan theta। 1 plus tan theta যদি নিয়ে নিই তাহলে 1 plus tan theta হোল স্কয়ার থাকবে, 1 minus tan theta কেটে গেল, তাহলে 1 plus tan theta হোল স্কয়ার প্লাস 1 minus tan theta হোল স্কয়ার, 1 plus tan theta কেটে গেল, 1 minus tan theta হোল স্কয়ার। এটা একটা সূত্র ভাব আসছে না, a plus b হোল স্কয়ার প্লাস a minus b হোল স্কয়ার মানে কি 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 into 1 plus tan স্কয়ার theta divided by 1 plus tan theta into 1 minus tan theta মানে কি a স্কয়ার minus b স্কয়ার মানে 1 minus tan স্কয়ার থিটা। তাই 2 into 1 plus tan স্কয়ার থিটা। আচ্ছা, এখান থেকে যদি আমি tan স্কয়ার থিটা যদি বের করে নিই, tan স্কয়ার থিটা যদি বের করে নিই তাহলে কত হবে? 1/2 minus a by 2b divided by 1/2 plus a by 2b। তার মানে কি আসছে 2 into 1/2 plus 1/2 minus a by 2b divided by 1/2 plus a by 2b, এটা দাঁড়াচ্ছে। আচ্ছা, ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা আছে, তাহলে 1 মাইনাস tan স্কয়ার থিটা মানে 1/2 মাইনাস a বাই 2b ডিভাইডেড বাই 1/2 প্লাস a বাই 2b। ব্যাস এবার কি নেবে? এলসিএম নেবে। তাই এলসিএম নিলে কত থাকবে? 2 ইনটু 1/2 প্লাস 1/2 মানে কি 1, আর দেখো a বাই 2b আর মাইনাস a বাই 2b মানে কি হচ্ছে কেটে যাচ্ছে 0, আর ডিভাইডেড বাই কত হবে? 1/2 প্লাস a বাই 2b। এইখানে উঠে একইভাবে এলসিএম নাও, তাহলে কি 1/2 প্লাস a বাই 2b মাইনাস 1/2 প্লাস a বাই 2b মানে কি এখানে ঠিক আমি কি পাচ্ছি, এটা ডিভাইডে 1, না এখানে আমি কত পাচ্ছি, এক সেকেন্ড, 1/2 কেটে যাচ্ছে, তার মানে কত হচ্ছে 2a বাই 2b, হ্যাঁ কি না? ডিভাইডেড বাই এটা 1/2 প্লাস a বাই 2b, এটা কেটে গেল, এটা কেটে গেল, এক সেকেন্ড, এটা আছে, হ্যাঁ ঠিকই আছে, এক সেকেন্ড, এটা কেটে গেল, তাহলে কি রয়েছে 2 কেটে গেল, তাহলে a বাই b, তার মানে 2 বাই a বাই b, তার মানে কি 2b বাই a, এটা কি হয়ে গেল ট্রু, যেটা চেয়েছিল। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন দেখে নেব।
দেখো নেক্সট কোশ্চেন বলেছে সাইন অফ সাইন ইনভার্স 1/5 প্লাস কস ইনভার্স x ইজ ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু কত হবে। তাহলে কি আমি দুপাশে সাইন ইনভার্স নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো সাইন ইনভার্স অফ সাইন, আর এখানে আমি সাইনটাকে ডিরেক্টলি কেটে দিতে পারি, কারণ কি, কারণ এখানে বুঝতে পারছি এইটা একটা তোমার হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি, আর এইটাও 0 থেকে পাই এর মধ্যে, আর এটা কি 0 থেকে π/2 এর মধ্যে। তার মানে এটাকেও আমাকে cos ইনভার্স x যেটা আছে সেটা যেহেতু এটা π/2 হবে, কারণ এটা 1 বলেছে, তাহলে এটা তো π/2 হতে হবে, তাহলে এটাকে 0 থেকে π/2 এর মধ্যে হতে হবে, ঠিক আছে। তার মানে কি আমি এখন সাইন ইনভার্স নিলাম, তাহলে আমি নিয়ে নিই উভয় দিকে সাইন ইনভার্স নিয়ে পাই, তাহলে সাইন ইনভার্স অফ সাইন 1/5 প্লাস কস ইনভার্স সাইন ইনভার্স অফ সাইন ইনভার্স 1/5 প্লাস কস ইনভার্স x ইজ ইকুয়াল টু 1, সরি সাইন ইনভার্স 1, কারণ দুপাশে আমি সাইন ইনভার্স নিয়েছি। তাহলে সাইন ইনভার্স আর সাইন কেটে গেল, তাহলে সাইন ইনভার্স 1/5 প্লাস কস ইনভার্স x ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1 মানে কত π/2। আচ্ছা সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x ইজ ইকুয়াল টু π/2 হয়, তাই না। তার মানে x টাকে কত হতে হবে 1/5 হতে হবে। এই রিজনটা লিখে দেবে, আমরা জানি সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x ইজ ইকুয়াল টু π/2, তাহলে কি হতে হবে x ইজ ইকুয়াল টু 1/5 হতে হবে। এবার বলেছে sec স্কয়ার tan ইনভার্স 2 প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 3 এর মান নির্ণয় করো। আচ্ছা tan ইনভার্স 2, ঠিক আছে, তার মানে কি এটা লম্ব বাই ভূমি, তার লম্ব কত 2, ভূমি কত 1, তাহলে এটাকে আমি যদি sec ইনভার্সে ট্রান্সফর্ম করি, তাহলে sec ইনভার্সে কি আছে প্রথম অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, তাহলে এটা কি লম্ব বাই ভূমি, তাহলে ট্রায়াঙ্গেল একটা এঁকে নাও, ঠিক আছে। তাহলে কি এটা থিটা হয়, তাহলে এটা হয়ে গেছে 2, এটা হয়ে গেছে 1, আর এটা কত √2² + 1² মানে √5। তাহলে এবার sec ইনভার্স, এটা sec ইনভার্স মানে কি অতিভুজ বাই ভূমি, তার মানে কি √5/1। আচ্ছা cot ইনভার্স 3 টাকে ঠিক একইভাবে ট্রান্সফর্ম করে নাও, cot ইনভার্স 3, এখানে কি আছে থিটা আছে, তাহলে এটা কি সরি cot ইনভার্সের ক্ষেত্রে কি হয় ভূমি বাই লম্ব, তাহলে এটা 3 এটা 1, তাহলে এটা কত হয়ে যাবে √10। তাহলে এবার হচ্ছে কোসেক ইনভার্স, কোসেক ইনভার্সটা যদি আমি বের করি, কোসেক ইনভার্সটা কি হয়ে যাবে অতিভুজ বাই লম্ব, তার মানে √10/1। তাহলে ব্যাস, তাহলে এখানে আমি কি লিখবো, এখানে আমি কি লিখবো sec স্কয়ার sec ইনভার্স √5 প্লাস কোসেক স্কয়ার কোসেক ইনভার্স √10, ঠিক আছে। তাহলে sec ইনভার্স √5 এর হোল স্কয়ার আমি বলতে পারি, তাহলে sec ইনভার্স কেটে গেল, তাহলে √5 এর হোল স্কয়ার, আর কোসেক ইনভার্স কেটে গেল মানে √10 এর হোল স্কয়ার, মানে কি 5 + 10 মানে কত 15, ঠিক আছে। নেক্সট কোশ্চেন এবার দেখো, তারপরে বলেছে একটা প্রমাণ করে দিয়েছে sin ইনভার্স 12/13 প্লাস cos ইনভার্স 4/5। তাহলে এখন আমি এটাকে tan ইনভার্স আমি চেঞ্জ করার প্রেফার করব, কারণ আমরা tan ইনভার্সের ফর্মুলা ইউজ করতে বেশি অভ্যস্ত, ঠিক আছে। তো এটা কি আছে লম্ব বাই ভূমি, এবার তাড়াতাড়ি করবে, sin ইনভার্স মানে কি সরি লম্ব বাই অতিভুজ, তার মানে কি এখন লম্ব বাই ভূমি করতে হবে, তো লম্ব তো 12 হবে, আর ভূমিটা কত হয়ে যাবে √13² - 12² মানে কি 169 - 144 মানে কি 25, তাহলে √25 মানে কত 5, ঠিক আছে, প্লাস cos ইনভার্স 4/5 এটা কত হয়ে যাবে 3 4 5 এর ট্রায়াঙ্গেল হয় তোমরা জানো, তার মানে কি ভূমি বাই অতিভুজ আছে, তাহলে আমার কি লাগবে লম্ব বাই ভূমি, তাহলে ভূমি তো 4 হচ্ছে, লম্ব কত √5² - 4² মানে 25 - 16 মানে √9 মানে কত 3, তাহলে tan ইনভার্স কত 3/4 প্লাস tan ইনভার্স 63/16 আমি রেখে দিচ্ছি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু tan ইনভার্স অফ a প্লাস tan ইনভার্স অফ b। তার মানে কি হয় tan ইনভার্স অফ a প্লাস tan ইনভার্স অফ b ইজ ইকুয়াল টু কত হয় tan ইনভার্স অফ a প্লাস b বাই 1 মাইনাস ab, হ্যাঁ কি না। আচ্ছা ab এর ভ্যালু কত, ab এর ভ্যালু হচ্ছে 12/5 ইনটু 3/4, তার মানে কত 9/5। তার মানে কি ab টা গ্রেটার দ্যান 1, তার মানে কত করতে হবে পাই মাইনাস, তার মানে পাই মাইনাস tan ইনভার্স অফ a প্লাস b ডিভাইডেড বাই ab মাইনাস 1, তাহলে ab মাইনাস 1 মানে কত 9/5 মাইনাস 1 প্লাস tan ইনভার্স অফ 63/16 লিখে দিলাম। আচ্ছা পাই মাইনাস tan ইনভার্স অফ a প্লাস b, তার মানে
12 এলসিএম নাও, তার মানে এখানে কত হবে 20, 12 4 কত 48 প্লাস 5 ইন্টু 3 15, 48 প্লাস 15 মানে 63, তাহলে 63 উপরে ডিভাইডেড বাই কত 9/5 মাইনাস 1 মানে কি 4/5, 4/5, 5 4 যা 20 আর হচ্ছে 4 4 মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে কি দাঁড়াবে, আর এখানে প্লাস tan ইনভার্স 63/16 চলে আগে থেকে ছিল, আমি চলো পাই মাইনাস tan ইনভার্স অফ এটা কি 63 আর 4 ইন্টু 4 16 প্লাস কত আছে tan ইনভার্স অফ এটা 16 প্লাস tan ইনভার্স অফ 63/16 আগে থেকে ছিল, কেটে গেল, টোটাল কি হলো অ্যান্সার পাই, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তার মানে কি হয়ে যাবে প্রুফ। নেক্সট কোশ্চেন দেখো 2 sin ইনভার্স x ইজ ইকুয়াল টু cos ইনভার্স x, আর x টা বলে দিয়েছে 0 থেকে 1 এর মধ্যে, স্বাভাবিক 0 থেকে 1 এর মধ্যে হওয়া উচিত, কারণ sin ইনভার্স x এর যে ভ্যালুটা হয় সেটা সব সময় কোথা থেকে কোথায় হয়, -π/2 থেকে +π/2 পর্যন্ত হয়, তার মানে 2 sin ইনভার্স x এর ভ্যালু কোথা থেকে কোথায় হবে, -π থেকে π এর মধ্যে হবে। আচ্ছা cos ইনভার্স x এর ভ্যালু কোথা থেকে কোথায় হয়, 0 থেকে π এর মধ্যে। এবার দুটোরই যদি ইন্টারসেকশন নিই তাহলে অবশ্যই অ্যানসারটা আমার 0 থেকে π এর মধ্যেই হবে, অ্যানসারটা কি 0 থেকে π এর মধ্যে হবে, তার মানে কি অ্যানসারটা cos ইনভার্স x 0 থেকে π এর মধ্যে হবে, ঠিক আছে। 2 sin ইনভার্স x ও 0 থেকে π এর মধ্যে হবে, তাহলে sin ইনভার্স x কোথা থেকে কোথার মধ্যে হবে, sin ইনভার্স x টা তাহলে কোথা থেকে কোথার মধ্যে হবে বলো, 0/2 মানে 0, π/2 এ, তার মানে sin ইনভার্স x তাহলে x টা কি 1 থেকে 0 থেকে 1 এর মধ্যে হবে, কারণ sin ইনভার্স 0 মানে কি 0, আর sin ইনভার্স sin অফ sin ইনভার্স তাহলে sin অফ π/2 মানে কত 1, 0 থেকে 1 এর মধ্যে। এবার সমাধান করতে হবে, 2 sin ইনভার্স x এর আমরা ফর্মুলা জানি না, sin ইনভার্স অফ 2x ইনটু রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, তাহলে এটাকে আমি লিখতে পারি sin ইনভার্স অফ 2x আন্ডার রুট 1 মাইনাস x স্কয়ার। আচ্ছা cos ইনভার্স x কে আমি sin ইনভার্স x sin ইনভার্স আকারে লিখতে পারি, cos ইনভার্স মানে কি ভূমি বাই অতিভুজ, আমাদের লাগবে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কি হয়ে যাবে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ দেখতে পাচ্ছি 1 আছে। এবার দেখো sin অফ sin ইনভার্স আমি ঘুরিয়ে দিচ্ছি, কারণ sin অফ sin ইনভার্স আমরা তখনই ঘোরাতে পারি যদি ভিতরে কোয়ান্টিটিটা -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে, তাহলে ভিতরে যে কোয়ান্টিটি আছে, এই যে ভিতরে যে কোয়ান্টিটি আছে এইটা যদি আমি দেখি, এটা যদি আমি দেখি দেখো x স্কয়ার যদি আমি করি, x স্কয়ারটা কি 0 থেকে 1 এর মধ্যে, 1 মাইনাস x স্কয়ারটা তার মানে কি উল্টে যাবে সাইন, আর 1 মাইনাস 1 0 মাইনাস 0 এটা -1 প্লাস 1 করছে, হ্যাঁ তাহলে 0 থেকে বড় 1 এর থেকে ছোট হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। আর ওর সঙ্গে 2x গুণ হচ্ছে, 2x মানে কি ওই 0 থেকে 1 এর মধ্যে, এক সেকেন্ড, sin ইনভার্স অফ 2x বাই 2x ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এই হ্যাঁ এইটা তো অবশ্যই আমার -π/2 থেকে π/2 এর মধ্যে, আমি তো দুপাশে সাইন দিয়েছি, সাইন অফ সাইন ইনভার্স তো সব সময়ের জন্য কেটে যায় তাই না, সাইন অফ সাইন ইনভার্স সব সময়ের জন্য কেটে যাবে, ঠিক আছে। তো সাইন অফ সাইন ইনভার্স সব সময়ের জন্য কেটে যাচ্ছে, তার মানে সাইন ইনভার্সটা উল্টিয়ে দিয়ে কত হচ্ছে 2x ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাহলে রুট ওভার 1 মাইনাস x স্কয়ারটাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি থাকছে 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু কি পাচ্ছি 1/2 পাচ্ছি। আচ্ছা এইটা একটা পাচ্ছি, আচ্ছা আর একটা কি পাচ্ছি আমি রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 0, তার মানে 1 মাইনাস x স্কয়ার x স্কয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তাহলে দেখো x টা তো 0 থেকে 1 এর মধ্যে, তার মানে x ইজ ইকুয়াল টু 1/2 ইজ দ্য অনলি অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 5 কোশ্চেনস দেখো, নেক্সট কোশ্চেন এবার নেক্সট কোশ্চেন হলো sin ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স y হলে দেখাও 1/x স্কয়ার মাইনাস 1/y স্কয়ার ইজ ইকুয়াল টু 1, তাই না কি sin ইনভার্স x ইজ ইকুয়াল টু tan ইনভার্স y, তাহলে sin ইনভার্স x কে আমি কি tan ইনভার্সে সাজাতে পারি, হ্যাঁ সাজাতে পারি, তাহলে tan ইনভার্স অফ কি হবে লম্ব বাই ভূমি, এখানে কি লম্ব বাই অতিভুজ আছে, তাহলে লম্ব বাই ভূমিটা কি হয়ে যাবে রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার মানে রুট ওভার তোমার হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার মানে কি ভূমি স্কয়ার, ওর আন্ডার রুট নিতে হবে, ইজ ইকুয়াল টু tan ইনভার্স অফ y, ঠিক আছে।
আমি ট্যান অফ ট্যান ইনভার্স নিচ্ছি, ট্যান অফ ট্যান ইনভার্স সবসময়ের জন্য কেটে যাবে, ঠিক আছে। ট্যান ইনভার্স অফ ট্যান থাকলে তখন একটু প্রবলেমটা আসে জেনারেলি, ঠিক আছে। কারণ ট্যান ইনভার্স অফ ট্যান, ট্যানের ভিতরে যে ফাংশনটা ওইটা কি হতে পারে, ওটা অনেক মান হতে পারে। কারণ ট্যানিন, কারণ ধরো এখানে হচ্ছে তোমার অনেক কিছু মান হতে পারে, যেখানে ধরো √3, ঠিক আছে, ট্যান ইনভার্স √3 এর মান কি হয়, এর মান সবসময়ের জন্য π/3 হবে, ঠিক আছে। কিন্তু ট্যান অফ π/6 এর ভ্যালু, ট্যান অফ π/6 ট্যান কতর ভ্যালু √3 হবে, এটা যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, তা তুমি বলতে পারো ট্যান 60 ডিগ্রি ভ্যালু √3 হবে। ট্যান কত π + π/3 মানে কি 2π/3 মানে কি 120, না 2π/3 কি, না 2π/3 না, 180 ডিগ্রি মানে তোমার π + π/3, তার মানে π + π/3 মানে 4π/3 মানে তোমার হচ্ছে 240 ডিগ্রি ভ্যালুও √3 হয়। তার ট্যান ইনভার্স অফ ট্যানের ক্ষেত্রে অনেকগুলো ভ্যালু পাওয়া যায়, কিন্তু ট্যান ইনভার্সের মধ্যে যেই ফাংশন থাকুক না কেন, ট্যান ইনভার্সের রেঞ্জ সবসময় -π/2 থেকে π/2 এর মধ্যে হয়। তাই জন্য আমরা ট্যান অফ ট্যান ইনভার্স সবসময় কেটে যায়, কিন্তু ট্যান ইনভার্স অফ ট্যান সবসময় কাটে না। তাই জন্য দেখবে অনেক প্রপার্টি ওটার জন্য ইউজ হয়। তাই জন্য ট্যান ইনভার্স অফ এটা আছে, তার মানে এবার দুদিক থেকে আমি ট্যান নিয়ে এটা উড়িয়ে দিচ্ছি, তাহলে x/√1 - x² = y। তাহলে কি হচ্ছে x² ডিভাইডেড বাই 1 - x² কত, y²। এবার আমি কি করছি, গুণ করছি, x² y² x² y²। এবার আমি কি করতে পারি, আমি x² দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে y² দিয়ে ডিভাইড করে দিই, হ্যাঁ y² দিয়ে ডিভাইড করে দিচ্ছি, x² y² দিয়ে ডিভাইড করছে, ঠিক আছে, x² y² দিয়ে। তাহলে x² বাই কত আসছে, x² y² ডিভাইডেড বাই x² y² -1 হবে, কারণ x² y² দিয়ে ডিভাইড করছি। তাহলে দেখো এখন x² কেটে গেল, y² কেটে গেল, তার মানে 1y y² = 1y x² -1, তাহলে 1y x² -1y y² = 1। এটাই আমাদের দেখাতে বলেছিল, তাহলে এটা কি করব, আমি লিখে দেবো প্রুভড। এখানে হচ্ছে যে sin of cos inverse x plus cos of sin inverse x = কত, তাহলে কি আমাদের টার্গেট কি cos inverse কে sin inverse এ চেঞ্জ করা। sin of sin inverse cos inverse কি, এটা এটা কি ভূমি বাই অতিভুজ আছে, তাহলে sin inverse এর মধ্যে লম্ব বাই অতিভুজ লাগবে, তাহলে √1 - x² লম্ব, হ্যাঁ √1 - x² আর অতিভুজ তো 1 প্লাস cos of sin inverse x, তাহলে cos inverse আমাদের চেঞ্জ করতে হবে, cos inverse মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কি হয়ে যাবে √1 - x² ডিভাইডেড বাই কত অতিভুজ, তাহলে অতিভুজ তো 1, তাহলে কি sin of sin inverse কেটে গেল √1 - x² প্লাস cos of cos inverse কেটে গেল √1 - x², মানে কি 2√1 - x²। এটা তোমাদের অ্যানসার হবে। আচ্ছা এখানে কোশ্চেনে না অ্যাকচুয়ালি প্লাস ছিল না, এটা মাইনাস ছিল, ঠিক আছে, মাইনাস থাকলে তোমরা বুঝে যাচ্ছ, মাইনাস থাকলে তাহলে কি হবে, এই দুটো কেটে গিয়ে কত অ্যান্সার হবে 0 হবে, তাহলে আরো ইজি হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা ব্যাস এই পর্যন্ত হয়ে গেল আমাদের। এবার নেক্সট তিনটে কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন, tan inverse of x plus 1 plus tan inverse of x minus 1 is equal to tan inverse of 8/31, এটা আমাদের কাছে দেওয়া আছে, ঠিক আছে। তার মানে কি দেখে লাগছে ফর্মুলা ফেলতে হবে, তাহলে tan inverse of a plus tan inverse of b is equal to, আমি বলতে পারি tan inverse of a plus b divided by 1 minus ab, হ্যাঁ কি না, is equal to tan inverse of 8/31, sorry, or tan inverse of 1 minus 1 কেটে গেল, তাহলে 2x by √1 minus x², a square minus b square মানে x² minus 1 আছে, তো এটা মাইনাস মাইনাস প্লাস 1 is equal to tan inverse of 8/31। তাহলে দেখো tan inverse of এটা কি আছে 2 minus x² আছে না, তো এটাকে আমি 2 minus x² লিখে দিচ্ছি, tan of tan inverse কেটে যাবে, তো ব্যাস 2x by 2 minus x² is equal to 8/31, তাহলে 2x is equal to, তাহলে 31 into 2 মানে কি 62x is equal to 16 minus
8x স্কয়ার, তাহলে 8x স্কয়ার প্লাস 62x মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এখন 62x আমাদের বের করতে হবে। কিভাবে বের করা যায়? আচ্ছা, এই যে 16 ইন্টু 8 আছে, এটাকে আমি কি লিখতে পারি 4 ইন্টু 4, এটাকে কিন্তু 4 ইন্টু 2, ঠিক আছে? তাহলে আসছে কি এটাই 2 ইন্টু 2, 2 ইন্টু 2, 2 ইন্টু 2 ইন্টু 2 মানে কত আছে? 2 2 ধরে 4 2 2 টু দি পাওয়ার 7 আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 7, তাহলে 64। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 4 মানে কি 64 ইন্টু 2, আমি এটা 16 8 কত 128, তাহলে 64 ইন্টু 2 লিখতে পারি। তার মানে কি হচ্ছে 8x স্কয়ার প্লাস 64x মাইনাস 2x মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। তাহলে 8x টা কমন চলে গেল, x প্লাস 8 মাইনাস 2 ইন্টু x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তার মানে এইখান থেকে এখানে আসো 8x মাইনাস 2 ইন্টু x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু কি হচ্ছে 2/8 और x ইজ ইকুয়াল টু মাইনাস 8, ঠিক আছে? কিন্তু দেখো x প্লাস 1 ও x প্লাস 1 টা কি মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 এর মধ্যে হবে, হ্যাঁ কি না? x প্লাস 1 টা মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 এর মধ্যে হবে, x মাইনাস 1 ও কি মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 এর মধ্যে হবে। সরি, এই যে tan ইনভার্স অফ x প্লাস 1 আছে, এইটা x প্লাস 1 টা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হবে, আর x মাইনাস 1 টাও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হবে, ঠিক আছে? কিন্তু এইটা tan ইনভার্স অফ 8/31, এটা কি একটা পজিটিভ কোয়ান্টিটি আছে, আর তুমি x ইকুয়াল টু -8 বসাও, -8 বসালে কি পাচ্ছ? -8 প্লাস 1 মানে কি এখানে -7 পাচ্ছ, আর এখানে কি -8 মাইনাস 1 মানে কি -9 পাচ্ছ। তার মানে কি দুটোই কি হয়ে যাবে? নেগেটিভ কোয়ান্টিটি হয়ে যাবে। আচ্ছা, নেগেটিভ কোয়ান্টিটি হয়ে যাওয়া মানে কি? নেগেটিভ কোয়ান্টিটি যদি এটা হয়ে যায়, তাহলে এটা নেগেটিভ কোয়ান্টিটি হয়েছে, তাহলে তো এটা রিজেক্টেড হয়ে গেল, -8 টা রিজেক্টেড। কারণ দুটো দেখতে পাচ্ছ x প্লাস 1 কত হচ্ছে, x প্লাস 1 হলে -8 প্লাস 1 মানে -7, আর x মাইনাস 1 মানে -8 মাইনাস 1 মানে -9, ঠিক আছে? তো এটা তো চলে গেল, কারণ -7 আর -9 দুটোই 0 -π/2 থেকে 0 এর মধ্যে কোনো একটা ভ্যালু দেবে, ঠিক আছে? আচ্ছা, তো এটার জন্য তো এটা কোনোদিনও পসিবল না, তার মানে 2/8 টা আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা দেখো tan ইনভার্স 2 cos অফ 2 sin ইনভার্স 1/2, দেখে বুঝতে পারছি 2 sin ইনভার্স 1/2 আছে। আচ্ছা, sin ইনভার্স 1/2 এর ভ্যালু কত? sin ইনভার্স 1/2 এর ভ্যালু কত? sin কত মান 1/2 হয়? 30 ডিগ্রি, তার মানে π/6, তার মানে কি π/3 হয়ে গেল। আচ্ছা, cos অফ π/3 মানে কি cos অফ 60 ডিগ্রি মানে কি 1/2, তাহলে 1 cos অফ 60 ডিগ্রি ভ্যালু কত? 1/2, তাহলে tan ইনভার্স অফ 2 ইনটু 1/2, তাহলে 2 2 কেটে গেল, তাহলে কত পাচ্ছি? tan ইনভার্স অফ 1 মানে কত? π/4। এটাই তোমাদের অ্যান্সার। নেক্সট লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, বাট সবার থেকে বেটার কোশ্চেন এটা, ঠিক আছে? দ্য বেস্ট কোশ্চেন ইউ ক্যান সি। দেখো, এই কোশ্চেনটা আমার মনে হচ্ছে আসতে পারে এই ইয়ারে, আবার নাও আসতে পারে, আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আমি আসবে, গাটস ফিলিং একটা বলছে, ঠিক আছে? তাহলে স্টার্ট। ফার্স্ট কোশ্চেন বলেছে এইটা, মানে লাস্ট কোশ্চেন আর কি। তাহলে একে আমি কি লিখতে পারি? একে আমি tan ইনভার্স অফ a প্লাস b বাই 1 মাইনাস ab লিখতে পারি, x প্লাস y বাই 1 মাইনাস xy, ঠিক আছে? তাহলে এটাকে π/2 মাইনাস tan ইনভার্স অফ z লিখতে পারি। আচ্ছা, π/2 মাইনাস tan ইনভার্স অফ z মানে cot ইনভার্স অফ z। আচ্ছা, cot ইনভার্স অফ z মানে কি tan ইনভার্স অফ 1/z। ওকে, এটা কি tan ইনভার্স অফ x প্লাস y বাই 1 মাইনাস xy, এটাও কি tan ইনভার্স অফ x প্লাস y বাই 1 মাইনাস xy। তার মানে কি আমি বলতে পারি tan অফ tan ইনভার্স মানে কি x প্লাস y বাই 1 মাইনাস xy ইজ ইকুয়াল টু 1/z। কেন? কারণ কি আমি দুপাশে tan নিয়েছি, তার tan অফ tan ইনভার্স চলে গেল। তার মানে কি হচ্ছে আমি xz প্লাস yz ইজ ইকুয়াল টু 1 মাইনাস xy, তার মানে xy
সরি এটা এক্স জেড আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু 1। আমাকে একটা গিভেন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু √3। আচ্ছা আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর ভ্যালু বার করতে পারি কিভাবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার মানে কি √3 এর হোল স্কোয়ার মানে কি 3 মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স মানে কি 1, তাই 3 মাইনাস 2 মানে কত 1। আচ্ছা তার মানে আমি যদি বলি আমি এইটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 আর এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু 1 আমি দুটো বিয়োগ করছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইজ ইকুয়াল টু কত 0 হয়ে যাবে 1 মাইনাস 1 0। আচ্ছা এবার আমি দুদিকে 2 গুণ করছি, তাহলে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার minus 2xy minus 2yz minus 2zx is equal to 0। তার মানে x স্কয়ার minus 2xy plus y স্কয়ার নিলাম plus y স্কয়ার minus 2yz plus z স্কয়ার নিলাম plus z স্কয়ার minus 2zx plus x স্কয়ার is equal to 0 নিলাম। দেখো x স্কয়ার একটা দুটো হলো একটা দুটো y স্কয়ার একটা দুটো z স্কয়ার minus 2xy minus 2yz minus 2zx। ঠিক আছে, এটা ওয়াই জেড আছে ওয়াই জেড, ঠিক আছে। তাহলে এখন আমি এটাকে লিখতে পারি x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার প্লাস y মাইনাস জেড এর হোল স্কয়ার প্লাস z মাইনাস x এর হোল স্কয়ার। আচ্ছা দুটো স্কয়ার তিনটে রাশির স্কয়ারের সাম যদি 0 হয় তাহলে তারা ইন্ডিভিজুয়ালি 0 হবে। তোমরা কন্ডিশনটা লিখে দেবে, যদি তিনটি রাশির বর্গের সমষ্টি 0 হয় তাহলে প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে 0 হবে। তাহলে অতএব আমি বলতে পারি x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, y মাইনাস জেড ইজ ইকুয়াল টু 0, z মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x ইকুয়াল টু y, এখান থেকে y ইকুয়াল টু z, এখান থেকে z ইকুয়াল টু x, তার মানে x ইকুয়াল টু y ইকুয়াল টু z এই তিনটে থেকে পাই। এটাই আমাদের প্রুফ করতে বলেছিল, আমি প্রুফ করে দিলাম। ঠিক আছে, আশা করছি কোশ্চেনটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান।